শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নম্বর 24। ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সঞ্জয় উবাচ এব মুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয় রূভ অয় মধ্য স্থাপয়িতা রথ উত্তম। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন এবং মানে এভাবে উক্ত আদিষ্ট হয়ে ঋষিকেশ গুরাকেশেন অর্জুনের ধারা ভারত হে ভরত বংশীয় সেনয় সৈন্যদের উভয় পক্ষের মধ্য স্থাপন করে রথ উত্তমম অতি উত্তম রথ। গীতার গান। সে কথা শুনিয়া ঋষিকেশ ভগবান উভয় সেনার দিকে হইল আগুয়ান। উভয় সেনা আর মধ্য রাখি রথ উত্তম কহিতে লাগিল কৃষ্ণ হইয়া সম্ভ্রম। অনুবাদ। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর অর্জুন কীর্তক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। তাৎপর্য, এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে। গুরাকা মানে হচ্ছে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ। নিদ্রা অর্থের অজ্ঞানতাকেও বোঝায়। অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হয় না। এভাবেই কৃষ্ণভক্ত সর্বদাই কৃষ্ণচিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্ত্রা হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন। এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, হরে